মজা দেখে এলাম চাচা। কি দেখলি রে? বলছে চাচা গো আগে দিকে রং মাখানো, পেছু দিকে খোঁচা, কি মজা দেখে এলাম চাচা। চাচা বলছে বেটা আর কি দেখলি? বলছে পেট মোটা হয়ে গনসা ছোঁড়া, তার মাথায় আছে হাতির মাথা। একটা ঠাকুরের মাথায় হাতির মাথা আছে না নেই? বলছে চাচা গো পেট মোটা হয়ে গনসা ছোঁড়া, তার মাথায় আছে হাতির মাথা। কান দুটো তার কুলোর মতো, দাঁত দুটো তার মোলর মতো, পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখে এলাম চাচা। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছি, ওই গণেশের বাহন হচ্ছে ইঁদুর, তাহলে ওরা ইঁদুরকেও ভগবানরা শুনে বসিয়েছে। ওরা সাপকেও ভগবান বলে। আমাদের ধর্মে রয়েছে তুমি নামাজে দাঁড়িয়েছো, দেখছো একটা সাপ, তো নামাজটা ছেড়ে দাও, সাপটাকে মারো। কিন্তু ওরা দুধ কলা দিয়ে সাপকে পুজো করে, সাপকে মনসা দেবী বলে। কালিদাস মাঠ দিয়ে আসছে, পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুল একটা ব্যাঙ বসে আছে, আর ব্যাঙটাকে ধরার জন্য সাপ যখন গেছে, সাপটাকে দেখে ব্যাঙটা পানিতেই লাফ মেরে দিল। কালিদাস বলেছে হরির ওপরে হরি, জলের ওপরে পদ্ম ফুল, তারপর একটা ব্যাঙ। বলে হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, রাজনীতির মাস্টার, জীবনেও নামাজ পড়ে না, অমুসলমানদের সংস্পর্শে থেকে 2026-এর ভোটকে সামনে রেখে বলছে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। জোরে বলেন হরি আল্লাহ এক। হরি আল্লাহ এক নয়, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেফাতি নাম, যার আগে পিছে কেউ নেই। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ওরা খড়কেও পুজো করে, খড়ের পুজো করে না? করে না? আপনারা খড় বলেন না লারা বলেন? নাউর বলেন, লারা বলেন, খড় বলেন, যাই বলেন, এই লারারও পুজো ওরা করে। করে না? করে না? কি করে পুজো করে? পরিকাঠামোটা আগে খড় দিয়ে লারা দিয়ে বানানো হয়। ওদের কালিদাস বলছে দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেছে গরুতে। আচ্ছা বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেছে গরুতে, তাহলে ভুল বলেছি বাবুরে। না না, ওদের দেখবেন দুর্গা মন্দির একটা বাঘ বানানো আছে, সেটাও খড় দিয়ে, ভালো করে বুঝবেন। পুজো হয়ে গেল, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে গরুর খাদ্য খড়। নদীতে গরুটা পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেছে গরুতে, তাহলে ওরা খড়ের পুজো করে। এক কথায় পৃথিবীতে এমন একটা সৃষ্টিজীব নেই যার কাছে ওরা সেজদা করে না। কিন্তু ইসলাম, আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ভাইরা আমার, আমি মাকে গিয়ে বললাম মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, এদের জন্ম কোথায় মা বলো? এরা আমাদের কে হয়? মা বলে বেটা রে এগুলো আমাদের বাবা হয়। যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন জালিক। মাকে বললাম মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে, তুমি যাকে মা বলো তোমার মা তোমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? মা রেগে গেলেন। আমি মাকে বলেছিলাম মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকে দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোনো ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়ে আছিলাম একটি কিতাব, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হয়েছে। মা বলল
চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে বরে দেব যত মজো। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল মিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাচ্চা, শোনো পুত্রধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে, গো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল আমার তরে, ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে হানিব ঈমান। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন তো? অসুবিধা হয় না? না আরো থেমে বলবো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়ের সঙ্গে প্রথম জীবনে তর্ক বিতর্ক শুরু হলো। পরের দিন ব্রাহ্মণ মশাইয়ের কাছে গেলাম, ব্রাহ্মণকে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। আচ্ছা বলুন, আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? ইমাম নেই, বাড়ি গেছে, লোকটা ইট ভাটায় কাজ করে, টোটো চালায়, হকারি করে, ফেরি করে, কিন্তু 5 ওয়াক্তের নামাজি। মসজিদে ইমাম হয়ে যদি নামাজ পড়ায়, সারা বাংলার মুসলমানরা যদি নামাজ পড়ে, বলুন নামাজ হবে কি হবে না? নামাজ হবে। কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। উনি বললেন, তোরা নিচু বর্ণের হিন্দু, এই বইগুলো পড়লে ভস্য হয়ে যাবে, পাপ আজে লিপ্ত হবে, তোদের নরকে ওঠাই হবে না। কিন্তু কোরআনে কোনো জায়গায় বলা নেই মুসলমান ছাড়া কেউ কোরআন পড়তে পাবে না। কোরআনটা বিশ্ব মানব কল্যাণের জন্য, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতি কোরআন পড়তে পারে, অসুবিধা নেই। কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। দেখা গেল না আমি হিন্দুর ছেলে, আমার ধর্মের বই পুস্তকগুলো আমি পড়াশোনা করব। আমার দাদু বয়স্ক মানুষ, এই শ্মশানে পোড়ানো হয়েছে, তো আমি দাদুর ওই বইগুলো পড়াশোনা করে দেখেছি। পৃথিবীতে একটাই দিন, তার নাম ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম যে আল্লাহর দিন, এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি, কোরআনের বহু আগে তাওরাত বলে গেছে, জব্বুরে প্রমাণ আছে, বাইবেলে বলেছেন। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেদে বলা হয়েছে লা ইলাহা মুহাম্মাদান রাসূলুল্লাহ সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং বারামাং পন্নাং ব্রহ্মাং অল্লাহ অল্লাহ মিহিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মোহাম্মদের কথা বলা হয়েছে। দেখা গেল না ওই মোহাম্মদের দিন আমাকে কবুল করতে হবে। ইসলাম নিষেধ করেছে মূর্তি পূজা হারাম, মূর্তি পুজো করা যাবে না। অমুসলমানদের পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে? ধাতু বসান, মাটির মূর্তি, কাজক্রেতর সে গঠনে, আতপ চারার পাকা কলা কাজক্রেতর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি কাজক্রেতর বলিদানে, জাকজমকে করলে পূজা হং করে মনে মনে, তুমি লুকিয়ে তারে করবে পূজা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুদা খাইয়ে তারে তৃপ্তি করে আপন মনে। মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। মসজিদে ঢোল বাজায় না, ঢাক বাজে না, যে কোনো কি বলছেন বাদ্যযন্ত্র বাজে না। এরা ওযু করে মহান আল্লাহর কাছে গিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া মনের ভক্তিতে ডাকে। দেখা গেল না আমাকে ওই দিন কবুল করতে হবে। ভাই একটু জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, হেদায়েতের মালিক, সমস্ত কিছুর মালিক, হায়াত মৌতের মালিক। কিন্তু মাঝে মাঝে আমরা গোলমাল করি, বলে বাঁচাও সাধু বাবা, বলে না বলে না বলে না বলে না। তাহলে সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে বাঁচাও সাধু বাবা বলা যাবে? যাবে না। বন্ধুরে আমার, ভাইরা আমার, জি
হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। লাখো লোকের ভিড়ে জনসমুদ্রের মাঝে আমার মতো অযোগ্য ছেলেকে আল্লাহ কিভাবে দিনের পথে নিয়ে আসছেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। বেদ ও পুরাণে অনেক কথা আছে যেগুলো আপনাদের বলে লাভ নেই, জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরছি, এরকম একটা বয়স্ক প্রবীণ মুসলমান একটা রাস্তার ধারে পুকুরে উজু করছেন তার সামানগুলো রেখে। আমি জীবনেও কারো অজু করতে দেখিনি। ও দফরপুরের মুসলমান ছেলেরা, তোমার মায়ের অজু করা তুমি দেখেছ, বাপের অজু করা দেখেছ, দাদার অজু করা দেখেছ, কত হাজি সাহেব মুরব্বী লোকের অজু করা দেখেছ। আমি অমুসলমানের ছেলে, বেদিনের ছেলে, জীবনে কারো অজু করা দেখিনি। একদিনের ঘটনা, আমি যখন মুসলমান হলাম 4-5টা ছেলে পুকুরে গোসল করছে। আমি একটা হাজির বেটাকে বললাম, ভাই তোরা তো গোসল করিস, গোসলের ফরজ কটা তাই বল। ছেলেটা বলল, গোসলের ফরজ 3টা। আমার জানার আগ্রহ বেড়ে গেল। ভাবলাম হাজির বেটা শরীয়তের অনেক কিছু জানে, এই ছেলেটা আমাকে শিখিয়ে দেবে। আমি বললাম, ভাই গোসলের ফরজ 3টা কি কি বল। বলছে তেল, সাবান, গামছা। হাইরে হতভাগা, সারা জীবন গোসল করে, গোসলের ফরজ কটা জানার প্রয়োজন মনে করে না। আমি অমুসলমানের ছেলে, মুসলমান লোকটা অজু করছে, আমি সাইকেল থেকে নামলাম, তার অজুটা দেখলাম কেমন করে অজু করলো। অজু করার পরে কেবলার দিকে মুখ করে একটা চাদর বিছিয়ে নামাজ পড়তে লাগলো। আজ আমি মুসলমান হওয়ার পরে জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে, কিন্তু সেই দিন আমি এগুলো আমার জানা ছিল না। লোকটা আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ে সে তার মতো চলে গেল, আমি আমার মতো বাড়ি এলাম। একটু পরে মাগরিব হয়ে গেছে। আমাদের মসজিদের মিনারে যখন মাগরিবে আজান হয়, দেখবেন পাশাপাশি অমুসলমান মায়েরা থাকলে জানতে পারবেন, হিন্দু মায়েরা সন্ধেবেলায় বাড়িতে শঙ্খ বাজায়, বাজায় না বাজায় না, বলে মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান। একটা ভাই কি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে। বলেন ভগবান, মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করার, একটা ভাই কি করে, অতীত রাতে মিনার চুড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চুড়ে উচ্চ স্বরে আজান পড়ে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, মসজিদ আজান শুনতে পেলাম, মন্দিরে পুজো হচ্ছে। জোরে বলুন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক। আমি বেদিনের ছেলে, মাঠে গেলাম ওযু করার মতো হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজ পড়ব। আমাদের বাড়িতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এই দেবদেবীর ছবিগুলো দেওয়ালে রয়েছে। আমরা এগুলো পুজো করি, পুষ্পাঞ্জলি দিই, সন্ধ্যা দিই। এই ছবিগুলো মুসলমানদের বাড়িতে পাওয়া যাবে না, না আছে? হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন, যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। আগে যখন ভিডিও হতো, গ্রামে গ্রামে ভিডিও হল চলতো, ছায়াবানী সিনেমা হলটে যখন ভিড় জমতো, সেই সময়ের কথা বলছি। মুসলমানেরা মেলা থেকে বাড়ি ফেরার পথে জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান, জিৎ, কাজল, সানিয়া মির্জা এই ছবিগুলোকে ঘরে টাঙিয়ে রাখতো না, এমন ভাবে টাঙিয়ে রাখতো মনে হয় বাপের কুটুম হয়। আর তাছাড়া তো ছবি দেখার জন্য মেশিন আজও আছে। এই মেশিন আছে না নেই? বলে চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, ডিশান্ড নাই টিভির জ্বালাই। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিশান্ড নাই টিভির জ্বালাই। বড় সাহেবের বেবিরা সব ভিসিআর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জমায় সাহেবের নাই জানা, বলো ফেলিবে রঙিন আলোয় পাবো যে রাত কানা, ডিশান্ড নাই টিভির জ্বালাই, সিডির জ্বালাই। নৈশ ক্লাবে যাই রে বেবি, যেন ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দেখায় রূপের বাহাদুরি। বিবি নাচে পরের সাথে,
করে সে মিতালি, নেশার হয়ে পাগল হয়ে স্বামী দেয় হাততালি, ডিশান্ড নাই টিভির জ্বালায় দুনিয়া পাগলা হয়ে গেছে। ভাই গো আখেরাত ভুলে গেছি, আজ আমরা মুসলমান আল্লাহর দিন থেকে সরে গেছি। আমি বেদিনের ছেলে, ওই বইগুলো ওই ছবিগুলো উল্টে উল্টে বেমুখ করে নামাজে দাঁড়ালাম, আর বললাম আল্লাহ গো আমার নিয়াত জানা নেই, কোনো দোয়া জানা নেই। রব্বুল আলামিন আমি অমুসলমানের ছেলে, রব্বুল আলামিন আমার নামাজটাকে তুমি কবুল করে নিও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি। আমি পরের দিন স্কুলে গেলাম, সহপাঠী মুসলিম ছেলেদের বললাম ভাই আব্দুল, তোরা যে নামাজ পড়ি সেই নামাজের কায়দা করণ আমাকে শিখিয়ে দিতে হবে। আমার বন্ধুরা আমাকে বলল দেখ মিলন, ঈদে একবার যাই, বকরিদে একবার যাই, সবাই দেখো আমরাও তাই করি। কথাই বলে চোরের মার গলা বেশি। 12 মাসের বেনামাজি যারা নামাজ 12 মাস পড়ে না, রমজান মাসে দেখলেন ও এমন কায়দা করে তারাবি নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ। নবী কোরআনের হাফেজ নাকি বলছেন? আল্লাহর ঘরে গিয়েও মানুষ 2 নম্বরই করে, আল্লাহর ঘরে গিয়েও 2 নম্বরই করে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি হিন্দুর ছেলে, মুসলমানদের কাছে নামাজের কায়দা কোনো জানতে পারলাম না। ওরা বলল দেখ মিলন, আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো আমরাও তাই করি। এই দেখেন রমজান চলে গেল, যে ছেলেগুলো মসজিদে গড়াগড়ি করছিল ওই ছেলেগুলোকে আর 2 দিন পরে মসজিদে পাওয়া যাবে না। না যাবে? পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা প্রচলন আছে, কেউ যখন ছেলে মেয়ের বিয়ে দেয় তা আত্মীয় স্বজন আপনজনদের দাওয়াত করে। দফরপুরের মাখালারা, আপনাদের দেশের বেটা বেটির বিয়ে দিলে পরে আত্মীয় স্বজন কুটুমকে দাওয়াত করে না? করে না? করে না? করে না? আচ্ছা, কুকুরকে কেউ দাওয়াত করে? কুকুরকে দাওয়াত করে নাকি? কুকুর এমনি চলে আসে, প্যান্ডেল ভর্তি লোক, খাওয়া দাওয়া চলছে। কালো কুকুরটা লাল কুকুরটা বলছে খবর জানিস? বলে কি? বলে টিটুর ছেলের বিয়ে, চল একবার। যে একবারে চর্বিওয়ালা মাংস, জি একবারে ছাপিয়ে দেওয়া। 3টা কুকুরে যুক্তি করছে, আর কালো কুকুরটা বলছে আমি প্রধানের বাড়িতে থাকি, আমি আগে দেখে আসি। ও যেই ঢুকে পড়েছে হুকমু করে, আর বয়স্ক মুরব্বী লোকটা প্যান্ডেলের বাঁশ তুলে মাজা ঘেঁষে ওকে 2 বাড়ি দিয়েছে। যখন 2 বাড়ি দিয়েছে, দে টানা দৌড় আপনার। অন্য কুকুরগুলো বলছে ভাই তুই গেলি আর এলি, তা কেমন খেলি? তো বলছে আমাকে গিয়ে 2 বার দিয়েছে। মেরেছে তা কয় না, বলছে 2 বার দিয়েছে। ওরা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তো গিয়ে 2 বার পেয়েছিস। লাল কুকুরটা যেই ঢুকে পড়েছে, এই মুরব্বী লোকটা কুকুরটাকে দেখে 1 বালতি গরম মার বোঝে না গরম ভাতের মার ওর গায়ে ঢেলে দিয়েছে। আর গায়ে ঢেলে দিয়েছে, দে টানাদর গঙ্গা মুখে, গঙ্গাতে ঝাঁপ দিয়েছে। অন্য কুকুরগুলো বলে ভাই তুই কেমন খেলি? বলছে আমাকে গরম দিয়েছে। শেষে হ্যাংলা কুকুরটা বলছে শুনেছি খুবই চর্বিওয়ালা মাংস, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আমি যাই, আমিও গরম দেখে আসি। যেই ঢুকে পড়েছে, আর ওইখানে একজন লাঠি নিয়ে দাঁড়িয়েছে, এইখানে একজন লাঠি নিয়ে দাঁড়িয়েছে। যখন লাঠি দেখায়